পার্শ্ববর্তী পালন করবেন। পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু গুজরাটের কসাই যিনি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত পিটাচ্ছেন, সেই মোদীকে আনার প্রতিবাদ আমরা করেছিলাম। পাখির মতো গুলি করে আমাদের 21 জনকে হত্যা করেছেন। হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন। আমাকে মঞ্জুরুল ইসলাম বিন্দু সাহেব, মৌলানা মনির কাসেমি সাহেব, আইজুল ইসলাম আলী সাহেব, মৌলানা বশিরুল্লাহ সাহেব, আমাদেরকে ফাঁসির কাস্টে রাখা হয়েছে, বাইরে যোগাযোগ করতে দেয় নাই। পরিবারের কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। আমরা কি দোষ করেছিলাম? মামলা আমাদের বিরুদ্ধে হলো শত শত, গ্রেফতার আমাদেরকে করা হলো, রক্ত আমাদের জড়ানো হলো, 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো, বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। আবু সাহেব 2 হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন, গুলি করে আমার বুক যাত্রা করে দিতে পারো, তবু বাংলার স্বাধীনতার পতাকা উড্ডীন করে ছাড়ব। আবু সাহেবের রক্তে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায়া দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাগবার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি, আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি, এখন আমার কাছেও যেন কেউ না আসতে পারে, তাদেরকে ঠেকাও। তারা পরিষ্কার জবাব দিয়েছেন, ম্যাডাম, যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, তার পাশে যিনি আছেন তিনি এক কদম পিছপা হবে না। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। আমার বন্ধুগণ, ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে নাই, দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশ লীগ, তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন। তারা বাড়িঘর ছেড়ে, অফিস আদালত ছেড়ে যখন চলে গেছেন, রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে, আমার দেশের ছাত্র জনতা দেশ পাহারা দিয়েছেন। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি, তোমরা সামনে যদি এমন কেউ অব্যাহতি নাও, দেশ আমরাও চালাইতে পারি। সাধু সাবধান, 15 বছর অনেক কিছু করেছ, সেদিন ভুলে যাও, সেদিন ভুলে যাও। নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। 7 জন লোকের মৃত্যু যদি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হতে পারে, 71 মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনী থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে, আগামী দিনে 5ই আগস্ট 2024 নতুন স্বাধীনতা দিবস পালিত হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার, সরকারি বাহিনীর লোকজন কথা কথাই বলতেন শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে না করে কোন কাজ করেন না। আমি একটা জিনিস চিন্তা করে বুঝে পাই না, ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন? তার একমাত্র সন্তান আপনাদের এই
রংপুরেরই সমাজ বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের ভাগ্না বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের বাদ্রি বিয়ে বসেছেন একজন শতাঙ্গের কাছে। এখানে আছে, যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে, এটা কি বিয়ে হয় না ভাড়া দেওয়া হয়? আসতে বলেন কেন? শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দাঁড়াতে হবে? আজকে শেখ হাসিনার ভাগ্নি লন্ডনের এমপি, সেখানে তিনি আশ্রয় চেয়েছেন, লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন, সেখান থেকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের 23টা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছেন। চীন আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। কানাডায় আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। অস্ট্রেলিয়া থেকে প্রত্যাহার হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। ভারতের মোদী, তুমি কিভাবে জায়গা দিলা? বোঝা গেল 15 বছর যে সন্ত্রাস করছেন তার সাথে তুমিও জড়িত। তুমিও জড়িত। যদি তুমি জড়িত না হয়ে থাকো, তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো, এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো, তাইলে পরিষ্কার ভাষায় বলবো, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো। তাকে স্থান দেওয়া যাবে না। যদি তাকে স্থান দিয়ে রাখো, তার দলবল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি ছাড়তে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রয়োজনে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। শেখ হাসিনার ফাঁসি চাই। আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে অনেক সংগঠন জ্ঞান করা হয়েছে। জেলখানায় ছিলাম 2 বছর। জেলখানার ভিতরে একদিন আমাকে কুৎসা আনতে হবে, একজন মানুষকে আমার সাথে গাড়িতে উঠেছে। উনি আমার পাশে এসে বলতেছে, হুজুর আপনি জেলখানায় আসছেন শুনে খুবই দুঃখ লাগছে। আজকে আপনাকে পাইছি, আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করব। কাশ্মীর কারাগার থেকে নিয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় সেই কোর্ট পর্যন্ত আমার কাছে ইতিহাস বর্ণনা করেছেন। তিনি একজন কোরআন শরীফের প্রচারক। তাকে দলে নিয়ে তার নামের একটা দল নিজেরা প্রশাসনে বানিয়েছেন। সেই দলের নাম হলো আল্লাহর দল। আল্লাহর দলের পুলিশেরা নিজেরা আল্লাহর দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য, যেটা দেশের জন্য ক্ষতিকর, যেটা সন্ত্রাসের সাথে মিল, এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বের করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে, তাইলে আমি বাংলাদেশের এই সমস্ত নায়ককে সাক্ষী রেখে বলতে চাই, আওয়ামী লীগ 15 বছর ছাত্রলীগ যুবলীগ যেই সন্ত্রাস করেছে, সেই দল 1 নম্বরে বের হবে। শহীদদের রক্ত পিতা যেতে দেব না। শহীদের রক্ত। সংগ্রামী সাথে 2021 সালে ওটা 15 বছর আমরা যখন ফোনে কথা বলতাম, আমাদের ফোনের মধ্যে আড়ি পাতা ছিল। কোথায় কথা বলেছি, কার সঙ্গে কথা বলেছি, সব তাদের কাছে রেকর্ড। সেই শেখ হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি কি বিদায় হয়েছে? না। প্রযুক্তি বিদায় হয়েছে না। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আগের সেই প্রযুক্তি থাকে, সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরতে হবে, আজকে আমিও বলতে চাই আওয়ামী দূষকদেরকে মাটির নিচ থেকে বের করে দিতে হবে। শেষ কথা বলবো, ফাঁসির কাছে অনেকে জুড়ে জেলখানার ভিতরে যেখানে ফাঁসি দেওয়া হয় সে জায়গাটাও দেখে এসেছি। রাতের 12টা 1 মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয়। আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়িয়ে করবো, অন্তত ফাঁসি দেন, বিচার করেন, কোর্টের মাধ্যমে করেন, জেলখানার ভিতরে দেন।
আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আবু সাইদের বুক যেই ব্যক্তি গুলি করে যাত্রা করেছে, আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের কোর্টের সামনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে হবে। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। আমি সাথে হুঙ্গান বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যে দুইটি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পারছি না। একটি রাজনৈতিক দল নাম বলবো না, ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। দুই নম্বর তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তারা দুঃখ পায় নারাজ হয় এমন কাজ করা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের জন্ম পাবে না। আজকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ কি আপনাদের এখানে আছে? 2024-এর 5ই আগস্টের পরে আমি তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া কাউকে পাই নাই। জেলখানার ভিতরে বলেছিলাম, জেলখানার ভিতরে যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ করত, নাতি লজ্জাই বলবে না। আজকে এসে অবস্থার সৃষ্টি হয়েছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশ যদি সামনে নির্বাচন হয়, নির্বাচনে যদি কোনো পাইখানা করে নৌকা মার্কা নিয়ে কেউ আসে, নৌকাকে বুড়িগঙ্গায় পাশায় দিতে হবে, পাশায় দিতে হবে। ধন্যবাদ জানাই রংপুরবাসীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইদ্রিস আলীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইউনূস সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য। রংপুর বিভাগে হেফাজতে ইসলাম, মজবুত, শিশাগলা প্রাচীরের মতো সংগঠন হবে, প্রত্যেকটা জিয়ায় জিয়ায় শানের সালাত সম্মেলন হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব পুলিশ লাইনের কাছে এসেছেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা একটু মেহেরবানি করে রাস্তা ক্লিয়ার করবেন, রাস্তা ক্লিয়ার করেন। শুনেন শুনেন শুনেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে আপনারা রাস্তা ক্লিয়ার করে দিবেন। তার গাড়ি আটকাবেন না, তার সঙ্গে মুশারা করার জন্য কেউ চেষ্টা করবেন না। তিনি এখন স্টেজে বক্তব্য রাখবেন, তাড়াতাড়ি তাকে আসার ব্যবস্থা করে দেন।